في 6 أيام ثم استوى على العرش অতঃপর আল্লাহ আরশের উপর সমাসীন يغشي الليل النهار يطلبه حثيثا আল্লাহ তাআলা রাতের দিনের ভিতরে রাতকে প্রবিষ্ট করান يطلبه حثيثا আর একটা অপরটার পিছনে তড়িৎ গতিতে এটা ছুটতে থাকে সুবহানাল্লাহ। রাতের পিছনে দিন, দিনের পিছনে রাত ছুটতে থাকে। মূল কথায় চলে যায় এই আয়াতের এই অংশে আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি হচ্ছে যার, হুকুম চলবে তার। সুবহানাল্লাহ। সৃষ্টি যার, হুকুম চলবে তার। তাহলে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন সে আল্লাহই আমাদেরকে কিছু নিয়ম কানুন, বিধিবিধান, আইন কানুন দিয়েছেন। সে আইন কানুন যদি আমরা মানি তাহলে আমাদের লাভ হলো আল্লাহ এই দুনিয়ার নিজাম শৃঙ্খলা ঠিক রাখবেন সে আইন কানুন মানার ভিতরে। যে এখন কি ঠিক নাই, এখন যে ঠিক এর থেকে হাজারো গুণ বেশি ঠিক হবে আল্লাহর আইন যদি আল্লাহর দুনিয়াতে কায়েম হয়। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার এক আয়াতের মধ্যে বলেন ওয়ালাকুম ফিল কিসাদি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন এর আয়াত, আগের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের আইন দেখাইছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু বিল কতলা, যে হে ঈমানদারগণ আমি তোমাদের জন্য কিসাস অর্থাৎ বদলা নেওয়া তোমাদের জন্য আমি ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো এটা কি? আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি, তুমি স্বাধীনের বদল স্বাধীন, গোলামের বদল গোলাম, নারীর বদল নারী। যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে তার বদলা হিসাবে যে হত্যা করছে তাকেও হত্যা করে। এটা কার আইন? আল্লাহর। লম্বা আলোচনার দরকার ছিল, বুঝানের। এমন বড় সাবজেক্ট দিয়ে সময় দিছে একেবারে কম, যার কারণে হয়তো তেমন কিছু বলা যাবে না। তো আল্লাহ তাআলা পরের আয়াতে বলছে ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন যে এই যে হত্যার বদল হত্যা আমি তোমাদেরকে বললাম এর মধ্যে কি আছে? আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব, তোমাদের এই কিসাসের মধ্যে, বদলা নেওয়ার মধ্যে, প্রতিশোধের মধ্যে তোমাদের জন্য জীবন আছে, অর্থাৎ নতুন জীবন আছে। সবাই বলি সুবহানাল্লাহ। এটা কেমনে? এটা হলো যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে যিনি হত্যা করলেন তাকে আল্লাহ তাআলা বলছেন হত্যা করতে। তাহলে তাকে যদি হত্যা করা হয় তাহলে বাকি যারা অন্যায় করবে এরা ওই তার হত্যা দেখে তারা একেবারে সাবধান হয়ে যাবে যে হায় হায় হায়, আমি যে তারে মেরে ফেলাবো কালকে তো আমাকেও মেরে ফেলবে, আমিও তো নিহত হব। এই জন্য আল্লাহ বলছেন যে এই কিসাসের মধ্যে অর্থাৎ বদলা নেওয়ার মধ্যে তোমাদের জন্য জীবন আছে। অর্থাৎ একটা জীবন যদি এখানে বিচারের মাধ্যমে হত্যা করা হয় বা কতল করা হয় আল্লাহ বলছেন হাজারো লোকের জীবন বেঁচে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। এগুলো তাফসীর। যেমন মনে করেন আমাদের দেশে জিনা ব্যভিচার আছে কি নাই? ধর্ষণ আছে না? ধর্ষণ যারা করে আমাদের দেশেও আইন আছে। ওই ধর্ষককে আমাদের দেশে আগে জেল জরিমানা 20 বছর 30 বছর যে মৃত্যুদণ্ড দেওয়া হতো, যাবজ্জীবন দেওয়া হতো। এরপরে এটাকে আবার 1 বছর আগে আইনকে আরো কড়াকড়ি করে এখন মৃত্যুদণ্ডের আদেশ রেখে আইন আমাদের দেশে আছে। অথচ আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে কোরআন পাঠিয়ে আমাদেরকে 1450 বছর 1500 বছর আগে আল্লাহ জানিয়ে দিয়েছেন এই জিনা যদি কেউ করে তাহলে তাকে তোমরা বেত্রাঘাত করো, 100 বেত্রাঘাত, উপরন্ত বিবাহিত হলে রজম করো, তাকে পাথর নিক্ষেপে হত্যা করার কথা আল্লাহ জানিয়ে দিয়েছেন। কুরআনুল কারীমের সূরাতুন নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেন الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة
ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين سبحان الله আল্লাহ বলেন জিনাকারিনী নারী আর জিনাকারী পুরুষ এদের উভয়কে তোমরা মিয়াটা জালদা 100টা বেত্রাঘাত করো, দৌড়া মারো। এরপরে আল্লাহ বলছেন এই যে শাস্তি এটা কার্যকর করতে তোমাদের কারো মনের মধ্যে যাতে কোনো রকম মায়ার উদ্বেগ না হয়। সুবহানাল্লাহ। এখন যদি মায়া লাগে, আমার সামনে আপনার সামনে একজনকে দৌড়া মারবে, পাথর মারবে, সে কাঁদবে, লাল হবে, নীল হবে, এই জন্য আমাদের মানব মনে মায়া লাগতে পারে। ইহুদির একজনের বিরুদ্ধে আল্লাহ রাসূল রায় দিলেন, ইহুদিকে হত্যা করা হবে, পাথর নিক্ষেপ করছে। ইহুদির ছোট্ট মেয়ে আল্লাহর রাসূলকে এসে এইভাবে ধাক্কাচ্ছেন, টানাটানি করতেছেন। আল্লাহর রাসূল ঠায় দাঁড়িয়ে আছে, চোখে পানি আসতেছে আল্লাহর রাসূলের। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রায় দিলেন ইহুদিকে হত্যা করার জন্য, লম্বা ইতিহাস, অন্যায় করেছে, হত্যার জন্য আল্লাহর রাসূল রায় দিলেন। এখন আবার ইহুদির মেয়ে আপনাকে বারবার ধাক্কিয়ে ধাক্কিয়ে বলতেছে, আপনি আমার বাবাকে হত্যা করছেন, আপনি আমার বাবাকে হত্যা করছেন। এভাবে আল্লাহর রাসূলকে জ্বালাতন করছে। আল্লাহর রাসূলের দু চোখ বেয়ে বেয়ে অজরে পানি পড়তেছে। আল্লাহর রাসূলের পানি দেখে সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, রায় দিলেন আপনি, অন্যায় করেছে ইহুদি, এখন আবার আপনি কাঁদছেন। আল্লাহর রাসূল বললেন, ও সাহাবীরা, রায়টা ছিল রাসূলুল্লাহর রায়, আর চোখের পানিটা হচ্ছে আমি মুহাম্মাদের চোখের পানি। সুবহানাল্লাহ। মানুষ হিসেবে আমার ভিতরে মায়া দয়া আছে, কিন্তু আমার রায় সেটা ছিল রাসূলুল্লাহ রিসালাতের পক্ষে, ইসলামী বিধান কায়েমের পক্ষের রায়। অতএব রায় আমার নড়বে না, যদিও আমার চোখে পানি আসতেছে। আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন যে তোমরা ওই রায় কার্যকর করতে যাইয়া তোমাদের যাতে মায়া দয়া ভালোবাসা না জন্মে। এবং এটাও বললেন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা, আর যখন এই রায়টা তোমরা কার্যকর করবা, তখন মুসলমানদের একটা দল যেন সেখানে উপস্থিত থাকে, এটা দেখে। সুবহানাল্লাহ। এটা দেখলে কি হবে? দেখলে ওই যে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আপনাদেরকে বলি, আমাদের দেশে আমি যতদূর জানি হয়তো 57টা টিভি চ্যানেল আছে, ছোট বড় আরো অনেক পোর্টাল, অনেক চ্যানেল আছে, ফেসবুক, এগুলো তো হাজার লাখো আছে। একজন জিনাকারী যে জিনা করলো, এমসি কলেজে স্বামী থেকে কেড়ে নিয়ে এক স্ত্রীকে 6 জন ধর্ষণ করছে না? জানেন আপনারা? সিলেটের এমসি কলেজে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক লম্পট, সে যতদূর জানি তার নাম মানিক, এই মানিক 100 জিনা করে সেঞ্চুরি করছে। এরপরে সে মিষ্টি বিলাইছে, কেক কাটছে, সবাই বলি না আউযুবিল্লাহ। এখন আমাদের এই 57টা টিভি চ্যানেল, আল্লাহ বলছেন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা। খেয়াল করবেন, আমি কিন্তু সুর দিয়ে ওয়াজ করলে সময় লাগবে, আমি মূল কথা বলতেছি এই কারণে যে আমাকে যে সাবজেক্ট দিয়েছে সময় বেশি দেওয়া দরকার ছিল। যাই হোক, কর্তৃপক্ষ যেটা ভালো মনে করছে এটাই শিরোধার্য। এখন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা, আল্লাহ বলছেন তোমরা যে এই শাস্তি কায়েম করবা, এটা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের একটা দল যেন সেটা দেখে, অর্থাৎ সেটা যে তারা সচক্ষে দেখে। ওই সময় টিভি চ্যানেল ছিল না, ওই সময় এখনো সৌদি আরব যারা যায় তারা বলে কেল্লাকাটা মসজিদ, অর্থাৎ কেন্দ্রীয় মসজিদে তারা প্রতি শুক্রবার বিচারের আয়োজন করে, ওখানে শাস্তি দেওয়া হয়, এমনকি সরাসরি মানুষের সামনে জল্লাদ এই জিনার বিচার, বেবিচারের বিচারে তার কল্লা কাটা হয়, লক্ষ লক্ষ মানুষ সরাসরি প্রত্যক্ষ করে। এখন বুঝার বিষয় হলো আল্লাহ দেখতে বললেন কেন? এখানে একটা মানুষকে পাথর মারা হবে, দৌড়া মারা হবে,
আল্লাহ বলছেন ওয়ালিয়াশহাদু আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের একটা দল যেন সেটা দেখে। দেখলে কি হবে? এই যে যদি একটা রায় আমরা শুনি অমুক দর্শনের রায় হয়েছে তার মৃত্যুদণ্ড, জীবনে আমরা কেউ দেখছি? কেউ দেখি নাই। যদি এমন হতো এই দেশটা ইসলামী আইনে চলতো, আল্লাহর কোরআন দিয়ে চলতো, তাহলে এই দেশের সরকার যদি এটা এমন আয়োজন করতো সোহরাওয়ার্দী উদ্যানে, অথবা যদি স্টেডিয়ামের জাতীয় যে আমাদের স্টেডিয়াম আছে এই স্টেডিয়ামের মধ্যে যদি এখানে এই বিচারটা কায়েম করত, আর 57টা টিভি চ্যানেল যদি ওখানে সব ফিট করে দেওয়া হইতো, কারণ ওয়ালিয়াশহাদ তারা যে দেখে, তারা যে এটাকে দেখা এখান থেকে শিক্ষা গ্রহণ করে, তখন এই টিভিতে যারা দেখলো আর যারা সরাসরি দেখলো, এই সকল যুবক যাদের মনের মধ্যে মৃদু মৃদু ভালোবাসার জিনা করার, যাদের মনের মধ্যে খায়েশ জন্মে, একটা লোককে পাথর নিক্ষেপ করে তার কপালে লেগে ফিনকি দিয়ে রক্ত বের হয়, এই লোকটা লাল হয় নীল হয়, এমন যদি দেখতো যুবক জিনা করার খায়েশাত চিরতরে তার অন্তর থেকে বেরিয়ে যাইতো। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ওয়ালিয়াশহাদু আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, এটা যে মুমিনদের একটা দল যাতে এটা দেখে, এই শাস্তিটা দেখে। কেন? ওয়ালাকুম ফিল কিসাস হায়াত, এখানে হায়াত আছে, পুনর্জীবন আছে। একটা জীবন এখানে শেষ হচ্ছে, লক্ষ কোটি যুবক এটা দেখে সে সংশোধন হয়ে যাবে। সুবহানাল্লাহ। লাআল্লাকুম, আল্লাহ শেষে বলছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তারা এখান থেকে সাবধান হতে পারে। আমরা জানি তাত্তাকুনের অর্থ হচ্ছে ভয় করা, ভয় করলেই তো সাবধান হবে। কথা ঠিক কিনা? শুধু তাত্তাকুনের একটা অর্থ না, এই সাবধান হওয়াটাও তাত্তাকুনের আরেকটা অর্থ। সবাই বলে সুবহানাল্লাহ। এটা ইসলামী আইনের কল্যাণ। ইসলামী আইন যদি চুরির ব্যাপারে প্রয়োগ করা হতো, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলছেন চোর আর চুন্নি যারা চুরি করে তোমরা তাদের হাত কেটে দাও। কি করো? হাত কেটে দাও। আমাদের দেশে চুরি আছে কি নাই? ছোট্ট চোরের গাছের সাথে বাঁধা আমরা কত মার, জুতা পেটা, মাথা নেড়া করা আছে কি নাই? ছোট্ট চোর ডাব চুরি করছে, এর ব্যাপারে আমরা একেবারে সবাই বীর পুরুষ। হ্যাঁ, কিন্তু যারা পুকুর চুরি করে, সাগর চুরি করে আছে কি নাই? হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করে, তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে পারি না। কিন্তু আল্লাহর কালাম, আল্লাহর বিধান যদি এই জমিনে কায়েম থাকতো, তাহলে চোর হাজার হাজার কোটি টাকা তো দূরের কথা, 200-100 টাকা চুরি করতেও তার অন্তরটা কাঁপতো। কারণ যদি আমি ইমাম সাহেব, আমি হাফেজ সাহেবের যদি চুরির কারণে হাতটা কাটা যায়, আমার বংশ, ছেলে মেয়ে, নাতি নাতকুর পুতি যত আছে, এদের ব্যাপারে, আমার ব্যাপারে এদের কাছে একটা পয়গাম চলে যাবে, তোমার দাদা চোর ছিল, তোমার বাবা চোর ছিল, তোমার বড় দাদা চোর ছিল, এজন্য আমরা দেখেছি তার হাত কেটে দিয়েছে। কথা ঠিক কিনা? তাহলে এই চুরির সাহস আর কেউ করতো না। দ্বিতীয়ত, এই হাতের কবজি পর্যন্তই শেষ নাই, এখানে মাসআলার অনেক ব্যাপার, এমনকি হাতের গোড়ালি থেকেও কাটার বিধান আল্লাহ তাআলা এই আয়াত থেকে ফুকাহায়ে কেরাম লিপিবদ্ধ করেছেন ফতোয়ার কিতাবের মধ্যে। যাই হোক, এগুলো আমি বললাম, তো এগুলা করবে কে? এগুলা করার জন্য একটা কর্তৃপক্ষের দরকার আছে না? কে করবে? আমাদের দেশের যে আইনের বিধান আছে, এই বিধানের মধ্যে হাত কাটার বিধান আছে? নাই। এই দেশে পাথর মেরে হত্যার বিধান নাই। আল্লাহর বিধানের বাইরে যায় আমাদের দেশ চলে, অথচ আমরা 90% মুসলমানের দেশ। তাহলে আমাদের দেশে দরকার ছিল এমন আইন, এমন বিধান বাস্তবায়নকারী, যারা সংসদে আল্লাহর কালামের আইনগুলো পাশ করে আমাদের দেশকে শান্তির দেশে পরিণত করবেন। কথা ঠিক কিনা? তাহলে এমন লোক আমাদেরকে ওখানে পাঠানো দরকার
আছে যারা বিচারে বসবেন। দেখেন কত অনেক লম্বা ইতিহাস, অনেক লম্বা সাবজেক্ট, আমি শেষ করে দিব। এই যে নোটিশ আইসা করছে, হুজুর দুঃখিত সময় নাই, তো 5 মিনিটের ভিতরে শেষ করতে হবে, মনে 2 মিনিট চলে গেছে। যাই হোক, আমি এখন শেষ কথায় আসছি। যে কথাগুলি বলতেছি সব কথাগুলো আল্লাহর কালামের মধ্যে আছে। আল্লাহ তাআলা যারা বিচার করে, তারা যদি কোরআন দিয়ে বিচার না করে তাদের শাস্তি কি? তাদের শাস্তি কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহ ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহু আকবার। এই উক্ত সূরার মধ্যে বলছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু, যারা আল্লাহর বিধান দিয়ে বিচার করে না, যারা আল্লাহর বিধান দিয়ে বিচার করে না, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হচ্ছে ফাসিক, গুনাহগার। সবাই পড়ি না আউযু বিল্লাহ। আমাদের বিচারগুলা কি কোরআন দিয়ে হয়? তাহলে যারা বিচার কার্য করছেন তারা আন্তাজ নির্ভর ব্রিটিশ আইনে আমাদের বিচার হয়। কিছু সংশোধন বিয়োজন আমাদের সরকারগুলো বিভিন্ন সময় করছে, মানুষের কল্যাণেই করছে, কিন্তু আল্লাহর কালাম দিয়ে হয় না। আল্লাহ বলছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আমার নাজিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, আল্লাহ বলছেন তারা হচ্ছে জালিম। সবাই বলি না আউযু বিল্লাহ। এরপরে 3 নাম্বার, আল্লাহ এমন কথা বলছেন, এটা শুনলে আমরা প্রশ্ন জাগবে, হুজুর এটা কি করাবার, কি কথা, এখানে কি হয়েছে, এটি পরে ফিট করো। তো শেষ করে দিচ্ছে এই কথার পরেই আল্লাহ তাআলা বলছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর দেওয়া বিধান দিয়ে বিচার করে না, তারা ফাউলাইকা হুমুল কাফিরুন, অর্থাৎ তারা হচ্ছে কাফের। সবাই পড়ি না আউযু বিল্লাহ। তাহলে আল্লাহর বিধান দিয়ে বিচার হোক, এটা আমরা চাই। এটা চাইলে এমন লোকদেরকে ওখানে আইন করার জন্য পাঠাইতে হবে যারা আল্লাহর কালামের আইন সংসদে পাশ করবে। কথা ঠিক কিনা? তাহলে আমরা সেটা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর কালাম দিয়ে যদি দেশটা চলে, বিচার কার্য চলে, তাহলে আমাদের কি হবে? আমাদের দেশটা, অনেক লম্বা আলোচনা, আজানের সময় হয়ে গেছে, আমাদের দেশটা শান্তির দেশে পরিণত হবে। জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না। রাসূলের জমানায় যেমন ছিল, হাজরা মাউত থেকে সানআ পর্যন্ত একটা মেয়ে, রাসূল বলছেন একটা মেয়ে হেঁটে যাবে একা একা, কেউ তাকে জিজ্ঞেস করার মতো সাহস করবে না। সবাই বলে সুবহানাল্লাহ। আমাদের দেশটাও সেরকম হয়ে যাক, আল্লাহ কবুল করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।